আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাফি ফোরামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের ফোরামে শিডিউল পোস্টের সিস্টেম সম্পর্কে। তো অনেকেই জানেন না আমাদের এরকম একটা ফিচার আছে, যেটা হচ্ছে আপনি পোস্টগুলো শিডিউল করে রাখতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি আজকে 10টা পোস্ট ফোরামে করবেন, আপনি চাচ্ছেন এই 10টা পোস্ট আজকেই পোস্ট না হয়ে আজকে একটা হোক, কালকে একটা হোক, তারপরের দিন একটা হোক, অথবা যে কোনো একটা স্পেসিফিক ডেটে আপনি পোস্টগুলো করতে যাচ্ছেন। আগেই করে রাখবেন, কিন্তু পোস্টগুলো পরে পাবলিশ হবে আর কি আমাদের ফোরামে। তো এই পারমিশনটা শুধুমাত্র তাদেরকে দেওয়া হয়েছে যাদের পোস্টগুলো অটো অ্যাপ্রুভড আর কি। এবং এর মধ্যে থেকেও সবাইকে দেওয়া হয়নি, যারা যারা রিকোয়েস্ট করেছেন তাদের জন্য দেওয়া হয়েছে এবং দেওয়া হবে ইনশাল্লাহ। তো চলুন আজকে আমরা দেখি কিভাবে একটা পোস্ট শিডিউল করা যায়। তো এই জন্য প্রথমে আমি যদি যে কোনো একটা সেকশনে যাই, এখানে যদি একটা পোস্টের থ্রেডে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন শিডিউল পোস্টের জন্য নিচে কিছু অপশন আছে। মোবাইল থেকেও সেমভাবে নিচে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন। তো এখানে হচ্ছে আপনারা পোস্ট করার জন্য, ফর এক্সাম্পল আমি যদি টেস্ট 1 যেটা দিলাম, এখানে হচ্ছে আমি কিছু কন্টেন্ট দিলাম র্যান্ডম। দেওয়ার পর হচ্ছে এখানে শিডিউল দিলাম, ধরেন হচ্ছে আজকে 2 তারিখ, 3 তারিখে দিব। আর এখানে মনে করেন যে হচ্ছে সময়টা কয়টার সময় দিব, মনে করেন হচ্ছে 10টা, হচ্ছে 10-এ, সকাল 10টা 10 AM। সো এখানে কিন্তু এভাবে দিয়ে যদি আমি পোস্ট দিয়ে দেই, তাহলে কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে এখনই, যেহেতু আমি এখানে পাবলিশ থ্রেড এখানে চেক করিনি আর কি। মানে শিডিউল অ্যাকশনটা কি হবে সেটা আমি চেক করিনি। সো আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি যে আমার নেটটা স্লো, এই জন্য একটু লেট হতে পারে। আমি ভিডিওটা পজ দিয়ে আবার রিজিউম করব যখন পেজটা লোড হবে। সো এখানে হচ্ছে আমাদের পেজটা লোড হয়েছে, হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এরকম দেওয়া আছে। তো আমি এখন যদি চেক করি, আমি কিন্তু এখানে শিডিউল ইভেন্ট দিয়েছি হচ্ছে 3 তারিখে 10টা 10-এ। আজকে হচ্ছে 2 তারিখ, আমি এই ভিডিওটা রেকর্ড করছি হচ্ছে 2 তারিখে। সো আমি যদি এইখানে একটা রিফ্রেশ দেই, আমি দেখতে পাচ্ছি আমার এই পোস্টটা হয়ে গেছে, যদিও এটা 3 তারিখে হওয়ার কথা। তো এটা এমনটা হওয়ার কারণ হচ্ছে আমি যখন পোস্ট করেছিলাম তখন আমি শিডিউল ইভেন্টে ক্লিক করিনি। সো আমি আবার আরেকটা পোস্ট করি। এখন যদি আমি পারফেক্টলি একটা শিডিউল পোস্ট করতে চাই, সেক্ষেত্রে আমার কী করতে হবে, আমি দিলাম হচ্ছে এটা টেস্ট 2, আর এখানেও সেম ইয়েগুলো দিয়ে দিলাম জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে। আর শিডিউল টাইমটা দিলাম হচ্ছে আজকে হচ্ছে 2 তারিখ। তা আমি চাচ্ছি হচ্ছে এখন বাজে হচ্ছে 6টা 5, আমি চাচ্ছি হচ্ছে 6টা, সরি 6টা হচ্ছে ধরেন 7 দিলাম, আর এখন PM দিয়ে তারপরে এখানে টিক দিব। এখানে টিক দিয়ে পোস্ট থ্রেডে ক্লিক করব। তার আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই পোস্টটি এখানে কিন্তু ভিজিবল আছে, সবাই কিন্তু এই পোস্টটা দেখতে পাচ্ছে। কিন্তু এই পোস্টটা আমার তো হচ্ছে, যেহেতু আমি 3 তারিখে শিডিউল করেছিলাম, এটা তো এখানে দেখানোর কথা না, তাই না? তো এটার কারণ হচ্ছে এই যে আমি পাবলিশ থ্রেড এটা এখানে ক্লিক করি নাই। সো আপনি চাইলে সেই দিন আবার এই টাইটেলটাও চেঞ্জ করে দিতে পারবেন, যে ওই দিন পোস্ট হইলে এই টাইটেলটা চেঞ্জ হয়ে অন্য একটা টাইটেল হবে, যদিও আমি এটা রেকমেন্ড করি না। সো এটাকে আনটিক রেখে এখানে আপনি সময় দিয়ে তারপর হচ্ছে এখানে শিডিউল অ্যাকশনে পাবলিশ থ্রেডে ঠিক দিয়ে তারপর হচ্ছে আপনি থ্রেডটা পোস্ট করবেন। তো এটা পোস্ট হোক। আমার ইন্টারনেট স্লোর কারণে আমি বারবার ভিডিওটি পজ করে দিচ্ছি এবং লোড হওয়ার পর আমি আপনাদেরকে ভিডিওটি রিজিউম করে দেখাচ্ছি ইনশাল্লাহ। সো পেজটি লোড হচ্ছে। তো এখানে আমরা এখন দেখতে পাচ্ছি একটু ডিফারেন্স আছে। সো আগের পোস্টটাতে এখানে অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল এরকম কোনো লেখা ছিল না, এই যে
অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল বিফোর বিইং ডিসপ্লেড পাবলিকলি, মানে পাবলিকলি ভিজিবল হওয়ার জন্য অপেক্ষা করতেছে আর কি। সো এটা ভিজিবল হবে কত, 6টা 7 PM-এ। সো এখন সময় 6টা 7 হয়ে গেছে। হোপফুলি এখনই এটা আমি রিফ্রেশ দিলেই এটাকে পাবলিশ দেখতে পারবো। সেমভাবে হচ্ছে এইখানে যদি আমি যাই, হয়তো এখানেও পাবলিশ হয়ে গেছে যেহেতু 7 বাজে, এখানে হয় নাই এখনো। সো আমি যদি আজকে 7 এখন বাজে, রিলোড দেই পেজটা। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিলোড দেওয়ার পরে এই পোস্টটা 2 মিনিট আগে পোস্ট হয়ে গেছে। সো এটা ছিল হচ্ছে আমার ইন্টারনেট প্রবলেমের কারণে আমার ভিডিওটা পজ রেখে দিয়েছিলাম প্রায় 2 মিনিটের মতো, অলরেডি 3 মিনিট হয়ে গেছে। সো পাবলিশ হওয়ার পর এটার কিন্তু স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি এর আগের পোস্টটা যদি দেখি, আগের পোস্ট ছিল টেস্ট 1, এটা কিন্তু এখনও আপনার হচ্ছে এরকম একটা শিডিউল ডিটেলস দেখাচ্ছে। সো এরকম দেখানোর কারণ হচ্ছে আমরা হচ্ছে পোস্ট যখন শিডিউল করেছিলাম তখন আমরা শিডিউল অ্যাকশনে ক্লিক করিনি। সেমভাবে আপনি চাইলে কমেন্টও এভাবে শিডিউল কমেন্ট করতে পারবেন। সো কমেন্ট যদিও আমি শিডিউল করা রেকমেন্ড করি না, জাস্ট পোস্টের জন্য আপনারা এই শিডিউল পোস্ট সিস্টেমটা ইউজ করতে পারেন ইনশাআল্লাহ। আর যারা হচ্ছে এই শিডিউল পোস্টের অপশনটা চাচ্ছেন তাদের হচ্ছে আমরা বলবো যে হচ্ছে আগে রেগুলার পোস্ট করেন। রেগুলার পোস্ট করার পরে আপনাদের যখন পোস্ট অটো অ্যাপ্রুভ হয়ে যাবে তখন হচ্ছে আপনাদেরকে আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাদের জন্য এই অপশনটা ইনেবল করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।